bahar bari dari goshayda mane usto salatuniya Rasulullah alaikum আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার মদিনার দুলবাই মোট মদিনার দুলবাই মোট নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার আমি নবীজির পাগল আমি মদিনার আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি দো চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকাল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সালাতুনিয়া আর মোহাম্মত লাগে সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله تداني أمتنا آجزارا رحمة جملة ما وتوي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام
या हबीब अल्लाह अलैकुम। अजब रंग पर है बहारी मदीना के सब जन्नती है नज़ारे मदीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम मन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वबश्शिरिल्लज़ीना आमनू वअमिलुस्सालिहात लहुम जन्नातुन तजरी मिन तहतिहल अन्हार। वक़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हयाउ शुअबतुम मिनल ईमान। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व बल्लगना रसूलुन नबियुल करीम। मौलाय सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम। मुअज्जज़ मुहतरम वाजिबुल एहतरम काबिलीन कराम, आज के मुबारकमय समये मुबारकमय राते बाँশখালী उपजेलार अंतर्गत बाहासचारा इउनियनेर स्वनामधन्य एलाकाय जनाब मोहम्मद आबू ताहिर साहेबेर परिवार परिजनेर उद्योगे भाई बेरादार सकलेर व्यवस्थापनाय आज के এই मुबारकमय समये दामी मानी एकटा राते आयोजित आजिमुशान इमानी महफिलेर सम्मानीय सभापति एवं आजकेर महफिलेर सम्मानीय उपस्थिति आमार प्राणप्रिय मुरब्बीबृंद नौजवान भाईरा साथे आमी अदमेर साथे सफर संगी हयेछेन मौलाना यूनुस ओहिदी साहेब सह अपरापर हजराते ग्रामी अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अल्लाह पाकेर आलिशान दरबारे लक्ष कोटी शुक्र आदाय करছি যে আজকে সময়ের ক্লান্তি লগ্নে কঠিন মুহূর্তে ঈমান আমল
এগুলোর যে কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে, এমনই কঠিন সময়ে আজ আমার ভাই আবু তাহের সাহেব উনি এই মাহফিল আয়োজন করলেন। প্রতি বছর আপনাদের এলাকায় অনেক মাহফিল হয়, প্রোগ্রাম হয়, আমাদের আসা যাওয়া হয়, কিন্তু অন্যান্য সময়ে মাহফিলগুলো আর আজকের মাহফিলের একটা ভিন্নতা আছে, যে আজকে ওনার ছেলেকে খতনা করিয়েছে, এই উপলক্ষে উনি আজকে দুনিয়াবি কোনো কাজ না করে আল্লাহর রসুলের এই মিলাদ মুস্তাফার আয়োজন করেছেন। আপনারাও আসছেন হালি শহর থেকে, আমাদেরকেও আসার আল্লাহ সুযোগ করে দিলেন, শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা রসুলের দরবারে হাজারো কোটি সালামি পেশ করে কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে রাসূল থেকে যে হাদিসে পাক তেলাওয়াত করা হলো, কোরআন সুন্নাহকে সামনে রেখে দুই একটি কথা বলবো, আলোচনা করব। এগুলি আপনাদেরকে এবং আমি অদমকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। আজকাল এলাকা থেকে, ঘর থেকে আল্লাহর হাবিবের মাহফিল উঠে যাচ্ছে, মাহফিল চলে যাচ্ছে। এই রকমের অনুষ্ঠানে মানুষ এখন প্যাকেজ দিচ্ছে, ড্রামা দিচ্ছে, সিনেমা দিচ্ছে, রং বেরঙের তামাশা। মাহফিল পরিবারের পক্ষ থেকে এই রকমের মাহফিল হয় না। কিন্তু আমার ভাইকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই। দীর্ঘদিনের যেহেতু আমাদের সাথে একটা সম্পর্ক আছে, আমি অদমকে বলার সাথে সাথে আমি দাওয়াত কবুল করেছি। আসলে এই রকমের মাহফিল দরকার। আল্লাহর হাবিব প্যারা রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহর হাবিব স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটি হলো রাসূল পাকের মিলাদে মুস্তাফা, আল্লাহর হাবিবের আলোচনা, রাসূল পাকের জিকির যে জায়গায় হয়, এটা আর বাড়ির উঠান থাকতে পারে না, এটা ওই ফ্যামিলির ঘর থাকতে পারে না। আল্লাহর হাবিবের হাদিস পাক মোতাবেক এটা জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। 40 দিন পর্যন্ত খোদার কুদরতের রহমত বর্ষণ হবে। যেখানে মুস্তাফার মিলাদ পাক হয়, মুস্তাফার জিকির আজকার হয়, মুস্তাফার আলোচনা হয়, ওই জায়গাকে আল্লাহ বিভিন্ন গরগদ, কহসালি, বিভিন্ন রকমের ভূমিকম্প, জলজলা, বিপদ, মুসিবত থেকে ওই মহল্লাকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ নিরাপদে রাখেন, শুধু একটি মাত্র কারণে, যে আল্লাহর হাবিবের মিলাদ পাকের আয়োজন করার কারণে। সুবহানাল্লাহ। মিলাদ পাক এটা এত বড় জিনিস, এটা এত বড় নিয়ামত। এই কারণে আমরা ব্যস্ত দেখি নাই, আমরা ব্যস্ত আমরা দেখি নাই, কিন্তু ব্যস্ত না দেখলেও আল্লাহর হাবিব প্যারা রাসূল সরকার কায়নাত আমাদেরকে মদিনা শরীফ একটা বেহেশতের বাগান দেখিয়েছে। মদিনা শরীফে একটা বেহেশতের বাগান আছে, এটাকে রিয়াজুল জান্নাহ বলে, এটাকে রিয়াজুল জান্নাহ বলে, এটা মদিনা শরীফ আছে। মসজিদে নববী শরীফের ভিতরে এই রিয়াজুল জান্নাহটা আছে। সেই জায়গাটা
আমার রাসূল বলেছেন এটা জান্নাতের নগদ, জান্নাতের তাজা একটা টুকরা। আর সেই জায়গার মধ্যে নবীর উম্মত নামাজ পড়লে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা মদিনা শরীফে মসজিদে নববী শরীফের ভিতরে এই জায়গাটা আছে। এটাকে রিয়াজুল জান্নাহ বলে, আমরা সেটা দেখেছি। কিন্তু আল্লাহ যে জান্নাতগুলো বান্দাদেরকে পুরস্কার হিসেবে দেবে, জান্নাতুল ফেরদৌস আমরা দেখি নাই, জান্নাতুদ দারুস সালাম দেখি নাই, জান্নাতুন নাঈম দারুল খুলদ আমরা দেখি নাই। এইভাবে আল্লাহ যে সমস্ত জান্নাতগুলো বেহেশতগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এইগুলো আমরাও দেখি নাই, আপনারাও দেখেন নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে মুস্তাফার মিলাদ পাক যে জায়গা হয়, নবীর উম্মতকে বিশ্বাস করতে হবে এটা একটা জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান হয়ে গেল। কোটি কোটি ফেরেশতাদের আনাগোনা হয়ে গেছে। ফেরেশতা তো দেখি না, এদেরকে দেখা যায় না, ছোঁয়া যায় না। ফেরেশতা বিশ্বাস করতে হবে। কোটি কোটি ফেরেশতা আজকে চতুর্দিকে ফেরেশতারা বসে আছে, কুদরতের জুরমি দিয়ে রেকর্ড করছে। এই সমস্ত প্রোগ্রাম, আমাদের আলোচনা আল্লাহর হাবিবের দরবারে সম্প্রচার হচ্ছে টেলিভিশনে। যেভাবে আপনি আমেরিকার খবর দেখেন, লন্ডনের খবর দেখেন, আজকে বাসকালের এই মিলাদ পাকের খবরটা দরবার মুস্তাফায় সম্প্রচার হচ্ছে। আমার রাসূলকে বলা হচ্ছে ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে আমাদের আলোচনাটা আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা এত দামি একটা কাজ। এই কারণে আমার ভাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করিলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দামি কাজ করার কারণে স্থানের দাম বেড়ে যায়। দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে নিজের দামও বেড়ে যায়। বলেন নিজের দাম। দামির সাথে বাসলে নিদামিও দামি হয়ে যায়। নিদামি কি হয়ে যায়? কথা হলো নিসবত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। মাদার গাছ, এটা দিয়ে মানুষ ফার্নিচার তৈরি করে না। আকাশা গাছগুলি দিয়ে মানুষ ফার্নিচার বানায় না। এমনিতেই গাছগুলি পড়ে থাকে। আর যে মাত্র গাছগুলি কেটে ওইগুলি কোরআন শরীফ রাখার জন্য রাওয়াল বানানো হয়েছে, রিয়াল বানিয়ে ফেলেছে। আল্লাহর কোরআনের সাথে যখন সেই গাছটা লেগে গেল,
তখন কিন্তু সেই গাছ আর ওই গাছ নয়, এটা সেগুন গাছ নয়, এটা ফুল গাছ নয়, এটা দুনিয়ার যত দামি দামি গাছ আছে ওই সমস্ত গাছগুলি থেকে এই আগাছা গাছের দামটা হাজারো কোটি গুণে বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন না? রিয়াল ভেঙে গেছে, পা একটা চলে গেছে, তারপরও কিন্তু এটাকে বুকে ধারণ করে ইজ্জত করে এটা রেখে দেওয়া হচ্ছে। কিরে তোর দাম এত বেড়ে গেল কেন? তোকে দিয়ে মানুষ গড়ে একটা টেবিল বানায় না, তোকে দিয়ে একটা চেয়ার বানায় না, তোকে দিয়ে একটা আলমিরা বানায় না, তোর এই দাম বেড়ে গেল কেন? তোকে মানুষ চুমো দেয়, তোকে মানুষ ইজ্জত করে, তোকে মানুষ মাথায় তুলে নেয়, তোকে ইজ্জত করে আলমিরার উপরে রাখে, তোর দাম বেড়ে গেলে কেন? বলে যে আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক হয়েছে। তাহলে সম্পর্কের কারণে নিজের দাম কি হয়ে যায়? আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কোরআন হাকিমে আমার আল্লাহ বয়ান করেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মক্কা শহরের কসম খেলাম, মক্কার মাটির কসম খেলাম, মক্কা শহরের আমি কসম খেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে শহর আছে, দুনিয়ার জমিনে বাড়ি ঘর আছে, দেশ আছে। পাকিস্তানের মেডির তো কসম ন খাই, লন্ডনের মেডির কসম খোদাই ন করে, আমেরিকার মেডির কসম খোদাই ন করে, খোদাই খোদে আই মক্কা শহরের কসম খাই। সুবহানাল্লাহ। আল্লাহ হন শহরের কসম খাই দে, মক্কা শহরের কসম হাইয়ে মক্কা শহরের কসম খেলেন। কারণ কি? মাবুদ পৃথিবীর জমিনে দামি দামি শহর আছে, পৃথিবীর জমিনে দামি দামি শহর আছে। পাকিস্তানের করাচি শহর, হিন্দুস্তানের দিল্লি শহর, আমেরিকার জমিনের ওয়াশিংটন শহর, এইভাবে ইংল্যান্ডের লন্ডন শহর, ফ্রান্সের প্যারিস শহর, এত বড় বড় শহর থাকার পরে আপনি ওই সমস্ত শহরের কসম খেলেন না। কিন্তু যেই জায়গায় কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই, শুধু পাহাড়কে পাহাড়, মরুভূমিকে মরুভূমি, আল্লাহ এই জায়গার কসম খেলেন কেন? আল্লাহ পাক বলেন, এই জায়গার কসম খাওয়ার একমাত্র কারণ হলো, ও আমার বান্দারা, এই জায়গাটা পাহাড়ে ঘেরা, এই জায়গাটা মরুভূমি, কিন্তু মরুভূমি হতে পারে, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর একটা দামি জায়গা। কারণ এই জায়গাতে আমার দয়াল নবী তশরিফ আনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদাই হদে তোমরা দেখতে লাগবে এখন পার কিছু নাই, দেখিস শুধু ফারকে ফার, কিছু নাই। কিন্তু এর কান সময় আইব, সময় নাইলি এ জাগাত আমার দয়াল নবী প্যারা রাসূল
সরওয়ার কায়নাতের নূরানি কদম পাক এই মাটির মধ্যে লাগিব আর রাসূলুর নূরানি কদম লাগানোর হওয়ারে মাটি একদিন আল্লাহর দরবারত মধ্যে দামি হয়ে যাইব। মাটি দামি হয়ে যাবে, ইজ্জত মণ্ডিত হয়ে যাবে, মর্যাদাবান হয়ে যাবে, এটার দাম বেড়ে যাবে। এটার মক্কার হেরা পর্বত থাকবে না, এটার জবল উমর থাকবে না, এটা জবল আবু কুবাইস থাকবে না, এটা জবল আবু বকর থাকবে না। বিশাল বিশাল পাহাড় তোমরা দেখতেছো, কিন্তু এই জায়গার দামটা সারা পৃথিবীর জন্য এই জায়গার দামটা বেড়ে যাবে। এটা সম্মানী এবং মর্যাদাবান হয়ে যাবে। এই জায়গার মতো ইজ্জত মণ্ডিত জায়গা আর কোথাও হবে না, একটি মাত্র কারণ এই জায়গায় আমার দয়াল নবী মুস্তাফার আগমন হবে। মুস্তাফা আসবে এই জায়গায়, মুস্তাফার জন্ম হবে এই জায়গায়, এখানে আমার রাসূল আসবে। আমার নবী প্যারা নবী মুস্তাফার কদম পাক যখন এই মাটির সাথে লেগে যাবে, তখন আর পাহাড় থাকবে না, এটা দামি হয়ে যাবে, এটা সম্মানী হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ এই জায়গার জন্য পাগল পাগল হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমার রাসূল আসার কারণে সাফা মারওয়া আছে বলে নয়, আরফাতের মাঠ আছে বলে নয়, মিনা মুজদালিফা আছে বলে নয়, শুধু মুস্তাফা আসার কারণে জায়গার দামটা কি হয়ে গেছে। বলেছিলাম সম্পর্ক হওয়ার কারণে জায়গার দাম কি হয়ে যায়, বেড়ে যায়, মর্যাদাবান হয়ে যায়, ইজ্জত মণ্ডিত হয়ে যায়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হর কে ইশক মুস্তাফা সা মানিও বাহার বরি দরি গোশায়দা মানউস্ত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবাই মোট, মদিনার দুলবাই মোট, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির পাগল, আমি মদিনার। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকাল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন ইয়া আরো মহব্বত লাগে।